হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা বলছিলাম যে হাসিনাকে কিভাবে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনা যায় এবং তাকে পানিশমেন্ট দেওয়া যায়। কিন্তু আজকের ভিডিওতে আমরা কথা বলবো যেহেতু হাসিনা এই ক্রাইমটা, এই অফেন্সটা বাংলাদেশে করে গেছে, সুতরাং বাংলাদেশের কোর্টের একটা লায়াবিলিটি আছে জাস্টিস এনশিওর করার জন্য তাকে বিচারের আওতায় আনা। সেক্ষেত্রে হাসিনা যেহেতু পালিয়ে ইন্ডিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে, এখন আমরা তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারি বা কিভাবে বাংলাদেশে তাকে বিচারের আওতায় আনা সম্ভব সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। গত 4-5 দিনে হাসিনার বিরুদ্ধে 5-6টার উপরে মামলা হয়ে গেছে বাংলাদেশের কোর্টে। এখন বিষয়টা হলো, তাকে বিচারের আওতায় আনতে গেলে তাকে তো আগে দেশে আনতে হবে। তাকে দেশে না আনার ফলে আদালত যে কোনো রায় দিতে পারবে না, ব্যাপারটা কিন্তু এমন না। পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকলে তার ভিত্তিতে কোর্ট চাইলে রায় দিতে পারবে। কিন্তু বিষয়টা হলো, আপনি সেই রায়টা এক্সিকিউট করার জন্য, তাকে পানিশ করার জন্য, যে পানিশমেন্টই হোক না কেন, সেই পানিশমেন্টটা দেওয়ার জন্য কিন্তু তাকে আপনাকে বাংলাদেশে আনতে হবে আগে। এক্ষেত্রে সে যেহেতু ইন্ডিয়ায় পালাইছে, সুতরাং আমাদের হাতে অ্যাভেলেবেল অপশন কি আছে এখন আমরা আগে সেটা দেখি। প্রথমত 1987 সালে আঞ্চলিক সন্ত্রাস দমন করার জন্য সার্কের মধ্যে একটা চুক্তি হয়, যেখানে সদস্য রাষ্ট্রগুলা নিজ নিজ দেশে অপরাধীদেরকে প্রত্যর্পণ করার একটা চুক্তি করে। এছাড়াও 2013 সালের জানুয়ারি মাসে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক একটা চুক্তি হয়, সেটা হলো বন্দী বা অপরাধী প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশে যদি ইন্ডিয়ার কোনো অপরাধী বা বন্দী থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ তাকে ইন্ডিয়ার কাছে প্রত্যর্পণ করবে। একইভাবে ইন্ডিয়াতেও যদি বাংলাদেশের কোনো অপরাধী বা বন্দী থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়াও এই চুক্তি অনুযায়ী বাংলাদেশে সে অপরাধীকে প্রত্যর্পণ করতে বাধ্য। এবং লাস্ট এর একটা উদাহরণও কিন্তু দেখেছি। 2020 সালে বঙ্গবন্ধুর খুনি মোসলেহ উদ্দিনকে যখন ইন্ডিয়াতে গ্রেফতার করা হয়, তাকে কিন্তু 2020 সালের এপ্রিলে বাংলাদেশের প্রত্যর্পণ করা হয় এই চুক্তি অনুযায়ী। এছাড়াও 2013 সালের এই চুক্তিটাকে 2016 সালে আরো ফ্লেক্সিবল করে দেওয়া হয়। সেখানে বলা হয়, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রেও একটি দেশ সেই ব্যক্তিকে তার দেশে প্রত্যর্পণ করতে বাধ্য। সুতরাং যেহেতু এটি একটি আন্তর্জাতিক চুক্তি, তাই বাংলাদেশের উচিত ইন্ডিয়া সরকারকে এই জন্য চাপ প্রয়োগ করা। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাই ইন্ডিয়ার উচিত তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা এবং বিচারের মুখোমুখি করা। ইতিমধ্যেই অনেকদিন পার হয়ে গেছে, তাই আমার মনে হয় আর দেরি না করে খুব দ্রুতই বর্তমান বাংলাদেশের সরকারের ইন্ডিয়া সরকারকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করা এবং বর্তমানে দেশের সবথেকে বড় অপরাধীকে বিচারের আওতায় এনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।